গত এক মাসে বক্সনগর এলাকায় বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটে গেল। প্রতিটি দুর্ঘটনার পেছনে ঘাতক চিনি বোঝাই গাড়ি। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনই অবৈধভাবে শশ গাড়ি চিনি বোঝাই করে বিশালগড় থেকে বক্সনগরের উদ্দেশ্যে রওনা দেয়। দুরন্ত গতিতে ছুটছে প্রতিটি গাড়ি, কিন্তু পুলিশ বাবুরা মোটা অঙ্কের টাকায় কাবু হয়ে যাচ্ছে। প্রশাসনের বিশাল ব্যর্থতার কবলে চিনি গাড়ির দৌরাত্ম্য কোনো অংশে কমেনি, বরং বৃদ্ধি পায়। এর মাঝে দুরন্ত গতিতে আসা একটি চিনি বোঝাই গাড়ি চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল বছর 36-এর যুবক রামপ্রসাদ দেব। গত শুক্রবার রাত আনুমানিক 9:30 নাগাদ বক্সনগর নলদোলা এলাকায় সেই যুবককে সজোরে ধাক্কা দেয় একটি চিনি বোঝাই মারুতি গাড়ি। পরবর্তীতে তাকে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখান থেকে আইএলএসএ এবং সেখান থেকে জিবিতে রেফার করা হয়। দীর্ঘ 48 ঘন্টা লড়াই করে শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানতে হলো তাকে। রবিবার সকাল 8:30টায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাতে এক গৃহবধূ অকালে হতে হয়েছিল বিধবা। সন্তানরা হারাতে হয় প্রাণ প্রিয় পিতাকে। রামপ্রসাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকাবাসী। মৃতদেহ নিয়ে সোজা কলমচৌড়া থানা চত্বরে উপস্থিত হয়। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে কলমচৌড়া থানা চত্বর। এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকাবাসীর একের পর এক বিস্ফোরক মন্তব্য, যা গোটা পুলিশ প্রশাসনের মাথা হেট করে দেওয়ার মতন। বাদ যায়নি রাজনৈতিক কাণ্ডারীরা। নেতা নেত্রীদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এছাড়াও এলাকাবাসীর দাবি, অবৈধভাবে চিনি বোঝাই গাড়িগুলি খুব দ্রুতগতিতে চলাচলের ফলে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা, ঘটে চলেছে মৃত্যু পর্যন্ত। আরে চিনি সাপ্লাই করতেছে, তার কারণে আমরা বাচ্চারা স্কুলে যেতে আমরা অসুবিধা, অ্যাক্সিডেন্টের খুব একটা সংখ্যা বাড়ছে। আমরা তার জন্য আজকে রাস্তা অবরোধ করছি। আর আমরা এটা থানার ওসির কাছে আমরা এটাই চাই, হ্যাঁ, যে তারা ন্যায্য বিচার করছে না। আমরা যাতে ন্যায্য বিচার চাই, দুষ্কৃতীরা যাতে আমরা ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার আমরা পাই। আমরা এদিক থেকে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে আমরা খুব আতঙ্ক হয়ে রয়েছি। আমরা এদিকে রাস্তা দিয়ে হাঁটতে আমরা অসুবিধা হইতাছে। আমরা এদিকে একটা ট্রাফিক পয়েন্টের আর তার পেছনে একাংশ নেতা পুলিশের স্বার্থ দায়ী বলে স্থানীয়দের অভিমত। কিন্তু এর জন্য আর কত মায়ের বুক খালি হবে, এমনও প্রশ্ন তুলে এলাকাবাসী। এদিকে যেন কিছুতেই কাবু আনা যাচ্ছিল না উত্তপ্ত জনতাকে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এবং তিনি উপস্থিত জনতার সাথে কথা বলে তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেবার আশ্বাস দিলে জনগণ অবরোধ মুক্ত করে। তিনটা ঘটনা হয়েছে, তিনটা চিনি গাড়ির ঘটনা। গত 15-20 দিন আগে কমলনগর থেকে ভিডিও ক্যামেরা কাজ করতে এসে বাড়ির যাওয়ার সময় বিশালগড় সঙ্গীতা স্টুডিওর মালিক, উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের মণ্ডলবীর সামনে। উনি পাও একটা ড্যামেজ। গত এক সপ্তাহ আগে আমাদের অজয়, ইনি এয়ারটেলে কাজ করেন, ওনার পাও একটা ড্যামেজ। এবং গত পরশুদিন 24 তারিখ রাত্রে 9:30 নাগাদ আমাদের পিএসের নিচেই চিনি গাড়ি আমাদের রামপ্রসাদ ভাইকে বাড়ি দিয়েছেন। তিনি তারপরে জীবিতে লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমাদের বক্তব্য হলো কি, প্রশাসন কি করছে? এত চিনি বক্সনগরে যাচ্ছে, প্রশাসনের ভূমিকা কি? আজ অব্দি দেখলাম না একটা চিনি গাড়ি প্রশাসন একটা কিছু বলতে, একটা চিনি গাড়ি জ্যাক দিতে। তো আজকে আমাদের আগামী দিন যাতে কোনো ভুল যাতে না হয়, আর একটা মার সন্তান যাতে মারা না যায়, এ পদক্ষেপে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের ওসি বাবু, এমনকি আমাদের এসপি উনি আমাদেরকে এসে বলতে হবে আসলে আমরা কি করব, তারপর আমরা চলে যাব। আমার দাবি একটাই যে প্রশাসনে কি ভূমিকা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, হরির আলো।